হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। আসলে ভিডিও এডিটিংও কমপ্লিট, সব কিছু ঠিক আছে, কিন্তু নেটের অভাবে হচ্ছে আমি ভিডিও ছাড়তে পারছিলাম না। এখন কোনো অসুবিধা হবে না, আমি বাড়িতে চলে এসেছি। আস্তে আস্তে পুরীতে কাটানো সমস্ত দিনগুলো, সমস্ত সুন্দর সময়গুলো তোমাদের সাথে শেয়ার করব। জগন্নাথ ধাম পুরীতে যাওয়ার আগে আমরা কোথায় গেলাম তার পুরো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। না দেখে থাকলে গিয়ে দেখে আসো, ফেসবুক ইউটিউব দুটোতেই পোস্ট করা আছে। শাস্ত্রে বলা হয়েছে পুরীতে যাওয়ার আগে এই বালেশ্বর ধাম দর্শন করে যাওয়া অত্যন্ত শুভ। তো আমরা এই বালেশ্বরেই এসেছিলাম আর এখানে আমরা সকলে এক রাত কাটাবো। তো এখানে দর্শনীয় স্থান রয়েছে 3টি, সেগুলো সবকিছুই মাহাত্ম্য আমরা মহারাজের মুখ থেকে শ্রবণ করব। তো চলো এখন আমরা ধীরে ধীরে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে এগিয়ে যাচ্ছি। আর আমি তো খুব এক্সাইটেড ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করার জন্য। এখানে ফোন অ্যালাউ নেই, তো আমি যা একটু ক্লিপ নিতে পেরেছি তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করলাম। সত্যি অপরূপ দর্শন। ক্ষীরচোরা গোপীনাথ একটু আলাদা রকমেরই শুনতে, তাই না? তো এখানে কিন্তু ক্ষীর অনেক প্রসিদ্ধ, আর এই ক্ষীর খাওয়ার লোভেই কিন্তু মহাপ্রভু এক রাত এই বালেশ্বর ধামে কাটিয়েছিলেন। এখন আমরা সেকেন্ড দর্শনীয় স্থান এগিয়ে চলছি হচ্ছে ধামেশ্বর মহাদেবকে দর্শন করার জন্য। মহারাজের সাথে প্রত্যেকটা ধাম এইভাবে যে দর্শন করছি তার সঙ্গ লাভে এক আলাদাই কিন্তু অপ্রাকৃত আনন্দ। সেই আনন্দ তোমরা যদি মহারাজের সঙ্গ না করে দর্শন করো তাহলে সেটা উপলব্ধি করতে পারবে না, আর আমি তোমাদেরকে সেটা বলেও বোঝাতে পারবো না। তো চলো, এবং আমরা দর্শন করব স্বয়ং রামের তৈরি করা সেই নদী সীতা মাতার জন্য। হ্যাঁ, ঠিক এই সেই নদী, সপ্তস্বরা নদী, সীতামাতার জন্য রাম যেটি বানিয়েছিলেন। তো চলো আস্তে আস্তে আমরা মহারাজের মুখ থেকে সমস্ত মাহাত্ম্য শ্রবণ করব। এখন আমরা দর্শন করছি সেই ধামেশ্বর শিব, যেটা গর্গেশ্বর শিব নামে পরিচিত, অনেক বিখ্যাত একটি শিবের মন্দির। তো সেটাই আমরা এখন দর্শন করছি। এর লিঙ্গটা কিন্তু একদম ভিতরের দিকে আছে, আর বাইরে বেরোতেই দেখি কতগুলো নন্দী, একটা বড় নন্দী, ছোট নন্দী, মাঝারি নন্দী। পৌঁছেছি সপ্তস্বরা নদীর ঘাটে। এই নদীতে আমি স্নান করেছি আগে, সপ্তস্বরা। এখানে মূলত 3টে স্থান দর্শনীয়। গোপীনাথ মন্দির, মন্দিরের ভিতরে আছে রসিকানন্দ সমাধি, সেটা ওখানে গিয়ে আমরা আলোচনা করব। এখানকার ধামেশ্বর শিব, গর্গেশ্বর মহাদেব, খুব জাগ্রত। আর এটা একটা নদী ছিল, সপ্তস্বরা নদী। আমাদের ধামের পান্ডা উনি বলবেন সপ্তস্বরা নদী, গর্গেশ্বর মহাদেব, আমরা শুনবো। না, ওটা উল্টো আছে। রেমুলাতে আমাদের ইস্কন মন্দির, আমরা কালকে যাব। সেই মন্দিরে আমাদের সম্মানিত ম্যানেজার মুকুন্দ চৈতন্য প্রভু সপ্তস্বরা নদীর কাছে বসে আছে। বাংলা ঠিক তো? এখানে প্রভু রামচন্দ্র এখানে কে প্রিয়া কেন স্ত্রী। তো অনেক মাহাত্ম্য শ্রবণ করলাম, যেগুলো সবটা আমি দিতে পারিনি। তোমরা শুনতে চাইলে মহারাজের ফেসবুক পেজ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ ইউটিউব চ্যানেলও রয়েছে, ওখানে গিয়ে মাহাত্ম্য তোমরা শ্রবণ করতে পারো। তো আস্তে আস্তে এখানে দেখছো অন্ধকার হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে, তবুও কিন্তু অনেক উৎসাহের সাথে আমরা এই মাহাত্ম্যগুলো শ্রবণ করছি, কারণ এই ধামের মাহাত্ম্যগুলো শ্রবণ করলে আরও অনেক সুন্দরভাবে বোঝা যায় এবং দর্শনের আরও যে খিদে, আরও যে উৎসাহটা, এটা কিন্তু বেড়ে যায়। তো চলো এখন হচ্ছে আমরা গোপীনাথ মন্দিরে যাব। এখান থেকে আবার ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে, তো মহারাজের সাথে আমরা সন্ধ্যা আরতি দর্শন করব এবং ভগবানকে দীপদান করব।
বাচ্চারাও মহারাজকে কত ভালোবাসে দেখেছো? মহারাজের পাশে হাঁটবে বলে দুজনের মধ্যে লড়াই বেঁধে গেছে। একে সরিয়ে মহারাজের হাত ধরবে, সে তাকে সরিয়ে ধরবে। সত্যি বাচ্চারাও কত ভালোবাসে মহারাজকে। এখন আমরা মাধবেন্দ্রপুরী গোস্বামীর সমাধি মন্দির দর্শন করব, তো তার জন্যই সকলে বাইরে অপেক্ষা করছিলাম। তারপরে কিছুক্ষণ অপেক্ষার পর এখন আমরা মন্দিরে প্রবেশ করি, তারপরে পরিক্রমা করি, কীর্তন করি এবং দর্শন করি, এবং ওখানে যিনি সেবক ছিলেন তিনি আমাদের সেখানকার মাহাত্ম্য শ্রবণ করান। মাধবেন্দ্রপুরী গোবর্ধনে এই গোপালকে কুঞ্জ থেকে জঙ্গল থেকে উদ্ধার করে ওনার সেবা ছিলেন। যখন মুসলমানদের উপদ্রব হলো, রেমুনা ধাম ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরটা যেখানে উপস্থিত, সেখানের আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে, ছোটদের খেলাধুলার, এবং প্রচুর লাইটিং দিয়ে সুন্দর করে আশেপাশটা সাজানো ছিল। তো চলো এখন আমরা মন্দিরে যাব। আর মহারাজের দীপদান করা যে প্রসাদী দীপ, সেটা আমরা সকলে মিলে কিন্তু ভগবানের উদ্দেশ্যে দীপদান করেছিলাম। খুব খুব আনন্দে কাটিয়েছিলাম প্রত্যেকটা দিনই। দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি কিন্তু মাহাত্ম্যপূর্ণ দর্শনীয় স্থান, রসিকানন্দ সমাধি ক্ষেত্র। আমরা ভিতরেও গেছিলাম, যেখানে রসিকানন্দ প্রভু থাকতেন, যেখানে তিনি বিশ্রাম করতেন। তারপরে এখানে প্রসাদ দেওয়া হলো, তারপরে আমরা রুমে চলে গেলাম। ওখানে মহারাজ চৈতন্য চরিতামৃত থেকে রেমুনা ধাম এবং সমস্ত এই ধামের যে বিশেষ যে স্থানগুলো ছিল, সমস্ত কিছুর মাহাত্ম্য আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। জয় জয় প্রভু খাওয়া কিনে খেতে হতো না, কয়েকদিন পরে কিনে খেতে হবে। কখনো আমরা চিন্তা করেছিলাম জলের বোতল কিনে খেতে হবে, এখন তো কিনে খেতে হচ্ছে। আমাদের ছোটবেলায় মনে পড়ে এই বর্ষাকাল চলে গেল, সকালে মাঠে যেতাম, ওই একটা গামছাতে বেঁধে মুড়ি নিয়ে যেতাম। তো বিকেল থেকে বালেশ্বরে আসার পর আমরা এইভাবেই কাটিয়েছিলাম দিনটা। তো এখন হচ্ছে রাতে আমরা সকলে মিলে প্রসাদ পাচ্ছি। এর পরের দিনই কিন্তু আমরা একদম সকাল সকাল পুরীর উদ্দেশ্যে রওনা দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে নতুন কোনো পুরীর ভিডিওতে। টাটা, হরে কৃষ্ণা।